সবাইকে নমস্কার। আমি বিশ্বজিৎ। সাধারণত এরকম ভিডিও আমি কোনোদিন বানাই না। কোনো ভ্লগিং টাইপ বা আমি রিলস টাইপের কোনো ভিডিওতে হয়তো কখনো আপনারা দেখতে পেরে থাকবেন কখনো আমাকে। তো আজকে যে ব্যাপারে একটু কথা বলতে এলাম, খুবই দুঃখজনক একটা ঘটনা। সায়নী চক্রবর্তী, যিনি আমাদের হুগলিরই একজন মেয়ে, কন্টেন্ট ক্রিয়েটার, হুগলির মগরার বাসিন্দা। তার মা মলি চক্রবর্তী, আমরা সবাই জানি। যারা সচরাচর সোশ্যাল মিডিয়ায় ঘাঁটি ওনাকে হয়তো দেখে থাকবেন আপনারাও। তো হঠাৎ করে কাল রাত্রিবেলা যে দুঃখ ঘটনাটা আমরা সবাই জানতে পারলাম যে উনি আর আমাদের মধ্যে নেই, সায়নী চক্রবর্তী। কেন নেই, কিসের জন্য এটা হয়েছে, এটা একটু পরে আসছে। তো সায়নী চক্রবর্তী নিয়ে এবার একটু কথা বলি আমরা। যেটা হচ্ছে তিনি ছিলেন একজন খুবই বিশিষ্ট কন্টেন্ট ক্রিয়েটার। কন্টেন্ট ক্রিয়েটার বলতে গেলে আমরা সাধারণত যেটা ভাবি হয়তো রিলস বা আদার্স কোনো যে ভিডিও হতে পারে, তো সেরকম হিসাবে কন্টেন্ট আমরা বানাতে সাধারণত সবাইকে দেখি মেয়েদের তরফ থেকে। বেশিরভাগ হয়তো 100%-এর মধ্যে বেশিরভাগটাই ওরকম হতে পারে। কিন্তু সায়নী চক্রবর্তী ছিলেন টোটালি আলাদা। কেন আলাদা বলছি, উনি ছিলেন একজন খুবই ভালো পশুপ্রেমী। তা পশুপ্রেমীদেরকে মানুষ সব থেকেই অনেকটাই ভালোবাসে। তো তার একজন পোষ্য ছিল যার নাম হচ্ছে সুন্দরী, তাকে নাম দেওয়া হয়েছিল। বাট তার সুন্দরীর পাশাপাশি তার ঘরে যে ডগি আছে, ক্যাট আছে, আদার্স যারা প্রেট আছে, তাদেরকে সত্যি খুব ভালোবাসতেন তিনি। এবং আমরাও ওনাকে চিনতে পারি সুন্দরীর মাধ্যমেতেই। আমরা সোশ্যাল মিডিয়ায় যারা এখন যুক্ত আছি সোশ্যাল মিডিয়ার সাথে, তার সাধারণত সুন্দরীর ভিডিও দেখেই আমরা প্রস্তুত। তো এখন কালকে যেটা খবরটা এলো, উনি সুইসাইড অ্যাটেন্ড করেছেন, তিনি আর আমাদের মধ্যে নেই। এই জিনিসটা শুনে সত্যিই খুব অনেক খারাপ লাগছে। হয়তো এরকম ভিডিও কোনোদিন বানাতাম না আমি, বা এই প্রথম কেমন কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। তো এই জিনিসটা কখনোই মেনে নিতে পারছে না যে ওরকম কন্টেন্ট ক্রিয়েটার, ওরকম একজন হাসি খুশি, যে ক্যামেরার সামনে সবসময় হাসি খুশি থাকতো, এরকমভাবে আমাদের ছেলে চলে যেতে পারে। এটা ভাবতে পারা যায় না কখনোই যে এরকম হতে পারে বলে। তো সে সচরাচর যখন যে ভিডিওগুলো যেগুলো ছাড়তো, সবসময় পশুদের নিয়েই বেশিরভাগ ভিডিও তার অ্যাভেলেবেল আছে। এমনকি ওরকম পশুপ্রেমী আজকালকার দিনে খুবই কম দেখা যায়। তার ঘরেতে বসিয়ে তাকে খাবার খাওয়ানো থেকে শুরু করে তার সেবা যত্ন থেকে শুরু করে আমরা নিজেরাও কখনো এরকম হয়তো ভাবতে পারি না। অনেক সময় ভাবার চেষ্টা করলেও হয়তো করতে চাই না, কারণ আজকালকার দিনে আমাদের হয়তো সময় থাকলেও আমরা ওই জিনিসটা পছন্দ করি না। আমরাও নিজেরাও একটা পশু